অনেক পুরুষ এসে বলে, স্যার আমার স্ত্রীর কিন্তু আগের মতন আর যৌন ইচ্ছা নাই। তাকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তারে বিভিন্ন রকমের ওষুধ দিছে, বিভিন্ন হরমোনাল ট্রিটমেন্ট করেছে, সর্বশেষ যৌন ইচ্ছা বাড়ানোর জন্য কিছু ড্রাগ দিয়েছে, তার ভিতরে ফ্লাইভ্যানসিলিন নামে একটা ড্রাগ আছে, এটাও দিয়েছে। এটা খাওয়ানোর পরেও কিন্তু স্যার যৌন ইচ্ছা তার বাড়ছে না। এর কারণটা কি? হ্যাঁ, এর অনেক কারণ আছে। কারণগুলো আমি পর্যায়ক্রমে বলবো যে মহিলাদের যৌন ইচ্ছা কমে যাওয়ার কারণটা কি। কেন আপনি ইচ্ছা করেও তার কাছে গেলে আপনাকে সে তাড়িয়ে দেয়, আপনার সাথে, আপনার হালাল স্ত্রী, কিন্তু আপনার সাথে সে যৌন মেলামেশা করে না। এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব মেয়েদের যৌন ইচ্ছা হ্রাস পাওয়ার কারণ কি, কমে যাওয়ার কারণ কি। হ্যাঁ, অনেকগুলো কারণ আছে, কারণগুলো আমি পর্যায়ক্রমে বলছি। নাম্বার 1, সোশ্যাল কারণ, সামাজিক কারণ। ওই মেয়েটা হয়তো সমাজে একসময় ধর্ষিতা, ছোটবেলা সে এই সেক্সের উপরে তার একটা ফোবিয়া আছে, সেক্সকে কিন্তু সে একটা ভয় পায়, যৌন মিলনকে কিন্তু একটা ভয় পায়, এটার উপরে তার একটা আতঙ্ক আছে, যার কারণে তার কিন্তু এই ফোবিয়ার কারণে কিন্তু সে এটা সেক্স সেক্স করতে কিন্তু সে অনাগ্রহ প্রকাশ করে এবং দূরে থাকে। আর একটা কারণ আছে, মেয়েদের যদি কিছু হরমোনাল ইমব্যালেন্স হয়, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এ জাতীয় হরমোনের যদি ইমব্যালেন্স হয়, তাহলে কিন্তু এই সেক্সুয়াল বেশ কিছু একটা ব্যাঘাত ঘটে, তারা কিন্তু যৌন ইচ্ছা করতে আগ্রহ প্রকাশ করে না। পুরুষের যদি একটা হরমোন আছে, টেস্টোস্টেরন হরমোন, এটা যদি মহিলাদের শরীরে চলে যায়, তাহলে মহিলাদের গোঁফ দেখা যায়, দাড়ি দেখা যায়, বুকে পশম দেখা যায়, আরও অন্য অন্য জায়গাতে লোমকূপ বেশি দেখা যায়। সেক্ষেত্রেও কিন্তু প্রোল্যাক্টিন নামক একটা হরমোন বৃদ্ধি পায়। হ্যাঁ, প্রোল্যাক্টিন হরমোন বৃদ্ধি পাওয়াতে স্তন্য থেকে ওই নিপেলে চাপ দিলে ওখান থেকে কিন্তু মিল্ক সিক্রেশন হয়, তাদেরও কিন্তু এই যৌন ইচ্ছা কিন্তু কমে যায়। মহিলাদের যৌন ইচ্ছা আরও একটা কম, যে যদি দীর্ঘদিন যদি স্বামীর সাথে যৌন মেলামেশা না করে, দীর্ঘদিন বলতে বেশি দিন না, 4টে মাস যদি স্বামীর সাথে যৌন মেলামেশা না করে, তাহলে আস্তে আস্তে করে এটাও কিন্তু একটু লোপ পায়। এজন্য ইসলামেও আছে, বিভিন্ন ধর্মগ্রন্থেও আছে, 4 মাস পর অন্তত স্বামীর সাথে যৌন মেলামেশা করা কিন্তু বাঞ্ছনীয়, করতে হয়, তাহলে কিন্তু রেগুলারিটিটা বজায় থাকে। এভাবে যদি না করা হয়, তাহলে তাদের ভ্যাজাইনের ভিতরেও কিছু সমস্যা দেখা দেয়, বিশেষ করে ভ্যাজাইনায় ইনফেক্টেড হয়, ওই সার্ভিক্সে নেবোথিয়ান সিস্ট সহ আরও বেশ কিছু সিস্ট, এগুলো আমরা সচরাচর দেখতে পাই, যার পরিপ্রেক্ষিতে মেয়েদের প্রতি 4 মাস অন্তর অন্তর, সর্বনিম্ন হলেও 4 মাসের ভিতরে যৌন সঙ্গম করা একেবারে বাঞ্ছনীয়। এগুলো যারা করে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই যৌন সমস্যা ছাড়াও আরও জটিল জটিল রোগ হতে পারে। এ ব্যাপারে আমি একটা ভিডিও ইতিপূর্বে করেছি, ভিডিওটা আপনারা দেখবেন, আমার চ্যানেলে এই ভিডিওটা আছে। মহিলাদের আরও একটা কারণ আছে, বিশেষ করে যাদের ঘন ঘন বাচ্চা হয়, এবং এই বাচ্চা যদি বাড়িতে ডেলিভারি হয়, গ্রাম্য দায় ধায় দিয়ে যদি এটা যদি ডেলিভারি করানো হয়, সেক্ষেত্রে জোরে জোরে টান পড়ে, এই টানের পরিপ্রেক্ষিতে ইউটেরাসটা নিচে নেমে আসে, ইউটেরাসটা বাল্কি হয়ে যায়, ইউটেরাসে ইনফেক্টেড হয়ে যায়, পিএইডি হয়, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়, যার পরিপ্রেক্ষিতেও মেয়েদের যৌন আকাঙ্ক্ষা কিন্তু
একেবারে কমে যায়। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। থ্যাংক ইউ অল।